অবস্থান বিক্ষোভটা শুরু হয়েছে এই কারখানা যখন থেকে শুরু হয়েছে আজ থেকে প্রায় 40 বছর হয়ে গেল। এখানে যে সমস্ত শ্রমিকরা কাজ করে সেই শ্রমিকদের সরকার ঘোষিত যে ন্যূনতম মজুরি, সেই মজুরির ধারপাশে এরা তার কোনো কিছুই পায় না। এদের ন্যূনতম মজুরি নেই, এদের সেফটি নেই, এদের মানে অন্য যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আছে কোনো কিছুই দেওয়া হয় না। আইডেন্টিটি কার্ড নেই, কোনো কিছু নেই। এইটা নিয়ে এইখান থেকে যখন আমরা সরকারি দপ্তরে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করি 2021 সালের পরে আমরা রেজিস্ট্রেশনটা পাই 22 সালে। সেই রেজিস্ট্রেশনের বিষয় আমরা মানে কর্তৃপক্ষকে জানাই যে আপনি অবিলম্বে আলোচনায় বসে এদের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধানের জন্য আপনি সেই উদ্যোগটা নেন। তিনি সেই চিঠিপত্র গ্রহণ করেন নাই 2022 সালে। তার চিঠির সমস্ত কপি আমাদের কাছে আছে। 22 সাল, 23 সাল, 24 সাল, 25 সাল, 26 সাল প্রতি সময়ে চিঠি করা হয়েছে। শ্রম দপ্তর থেকে বারবার চিঠি করা হয়েছে মালিককে, তাকেও কোনো তোয়াক্কা করেন নাই, তিনি আলোচনায় আসেন নাই। ফলে সেদিন শ্রমিকদের বেতন ছিল 170-80 টাকা। এইভাবে মানে 2022 সালে যখন আমরা তিনি করে আলোচনায় বসেন নাই, তখন আমরা কর্মবিরতি করি। কর্মবিরতির পরে সেইটা 260 টাকা এখন দেয়। ঠিকা মানে বেশ কিছু শ্রমিককে ঠিকা শ্রমিকের নাম দিয়ে ওদেরকে 260 টাকা মজুরি দেয়। আর এদের নির্দিষ্ট কোনো কাজ নেই, সমস্ত কাজগুলো এদেরকে দিয়ে করানো হয়। একবারে মানে কেমিক্যালের কাজ থেকে, রোলারের কাজ থেকে শুরু করে প্যাকিং থেকে, লোডিং থেকে সব কিছু এরা করে যায় একবারে নির্দ্বিধায়। এবং এদের কোনো কিছু যদি বলে তাহলে বলে দেবো ঘর চলে যাও, এখানে থাকতে হবে না।